বাড়িটা বাইরে থেকে দেখলে মনে হয় রাজপ্রাসাদ, কিন্তু ভিতরে আমাদের এক টুকরো ছোট্ট সংসার। হ্যাঁ, গরিবের সংসার। কেন বললাম, চলো বলছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো দেখো, কালকে রাত্রিরে অনেকগুলো ভাত বেঁচে গেছে, আর সেই ভাতটা ফেলে দেবো বলো? কতটা ভাত! এই ভাতটা কিন্তু আমাদের 3 জনের হয়ে যাবে, মানে ছেলে, মেয়ে এবং আমার। আর তোমাদের দাদাভাইকে তো সকালে টিফিন করেই দিয়েছি, সেটা তো দেখলেই। খেয়ে দিয়ে ও কাজে চলে গেছে। আর আমি এখন ভাতটা বার করতে গিয়ে দেখলাম যে কতটা ভাত আছে, দেখলাম অনেকটাই। তো সেটাই এখন গরম করে নেব, আর তারপরে চিন্তা ভাবনা করব কি রান্না বান্না করব। এই দেখো, এখানে আমি ভাতটা গরমে বসিয়ে দিলাম, আর এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি দুধটাও গরম করতে হবে, কারণ আমি না এখনো পর্যন্ত চা খাইনি, তার জন্যই দুধটা গরম বসালাম। জামা কাপড়গুলো তুলে নাও, বৃষ্টি আসতে পারে। বাবু, এ নাও, এগুলো ঠাম্মিকে দিয়ে এসো, ঠাম্মিদের বাসন। যাও। দেখো, দুধটাকে বসিয়ে দিয়ে গেছিলাম, ফুটে আর পড়ে গেছে। কি বলবো, একটু ফুটিয়ে নিই। চলো চুপি চুপি একটা জিনিস দেখাই, চলো চুপি চুপি। দেখো, দেখে নাও। আজকে হচ্ছে সকালে স্কুলে যাইনি, আর ঘুমটাও পুরো কমপ্লিট হয়েছে। পড়া করে এখন দেখো কি করছো বেটা? আরে বাবারে, তুমি তো গুড বয় হয়ে গেছো। এত কাজ কে করতে বলেছে? মাম্মাম মাম্মাম বললো না, তুমি নিজে থেকে করছো? দেখেছো, মানে ও এরকমই। ও যখন বাড়িতে থাকে তখন এইরকম করে, মানে ও নিজের মনে থাকে। ওকে কিছু বললে হবে না, ও যখন মন চায় তখন কাজ করে। আমি বলছি না যে কাজ করার কথা বলছি, বাট ও যখন এরকম মানে নিজের মনে থাকে তখন এরকম ঝাড়ু নিয়ে, লাঠি নিয়ে, ঘর মোছা নিয়ে এইসব কাজ করে। তো চলো ভাতটা উপর দিয়ে নিই। দেখো, টেনে টেনে কত নোংরা বার করেছে। আর কারখানার চোটে তুমি মানে একটু কথা বলতে যাব কি, মানে ঘ্যার 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 ঘ্যার। আমার তো এই কারখানার চোট, মানে কারখানার জন্যই আমার বেশি মাথার যন্ত্রণা করে। আরে দেখো, এখনও গুছিয়েই যাচ্ছে। ওকে আর দেখাচ্ছি না, জামাটা খুলে দিয়েছে, গরম লাগছে। তো যাই হোক, ও ওর মতন করে কাজ করুক। আর চলো, আমি সবজি কাটবো, তারপরে হচ্ছে তোমার রান্না বসাবো। মাছটা করবো আজকে শুধু। ফ্রিজে কি আছে দেখি। ডাঁটা, এখানে আমটা কেটে না খেয়ে নিতে হবে। ডাঁটা, দেখি ডাঁটা আলু দিয়ে তরকারি করবো। বাবা, ডাঁটা আছে এখানে, শসা। এই বাবা, এগুলো শুকিয়ে গেল, যা কি যে ছেড়ে কি করবো কে জানে। করলা, দেখি ঝিঙেটা আজকে করব না, কালকে করব। আজকে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। কি বলছে ঠাম্মি, দেখ তো কি বলছো। তাহলে আর রান্নাটাই শাশুড়ি মা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, ঠিক আছে। এটা আমার শাশুড়ি মায়ের শুধু পাগলামিটা দেখো। এই দেখো, আবার এখন এই যে মাছের তরকারি, আর এখানে কি দিয়েছে? করলা ভাজা, কাঁকরোল ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, আর একটা ডিম সেদ্ধ। এটা আবার নাতিকে দিয়ে পাঠালো। এবার বলো, মানে আমরা 3টে মানুষ, আমি ছেলে মেয়ে নিয়ে খাবো, তো তোমাদের দাদাভাই খাবে না। তো আমি এই মাছটা এখন করে কি করব? তো এই জন্য এই মাছটা করবো না এখন, ওবেলা করব। আর বাবু, ওই গামলাটা নিয়ে আয়, দেখাও। কালকে হচ্ছে এই তরকারিটা করেছিলাম,
এই তরকারিটা, এইটুকু তরকারি আর মাছ রয়ে গেছে। তো ভাবছি আর এই বেলা রান্না করব না, মানে তরকারি করব না। চলো, ভালোই হলো একবেলা ছুটি। এরকম ছুটি পেলে বেশ ভালোই হয়। দেখো, বাইরে থেকে আমরা যতই দেখি না কেন অনেক বড় বাড়ি, কিন্তু সেখানে টুকরো টুকরো ভাগ করলে এই বাড়িটার মধ্যে আর কিছুই থাকে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার কাকা শ্বশুররা হচ্ছে 8 ভাই, মানে আমার শ্বশুররা 8 ভাই। তো সেখানে এত বড় বাড়িতে 8টা ভাই, তাদের ছেলে মেয়ে, আবার আমার পিসি শাশুড়িরও ছোট্টখাট্ট বাঘ আছে। তো সেখানে তো বুঝতেই পারছো, তাহলে আমি কেন বলবো না বলো, এত বড় রাজপ্রাসাদ আছে, কিন্তু তার মধ্যে আমার এক টুকরো ছোট্ট সংসার। হ্যাঁ, এর মধ্যে আবার কিন্তু আমরা আলাদা খাওয়া দাওয়া করি, মানে আমার শাশুড়ি মা কিন্তু আমাদের সাথে খাওয়া দাওয়া করেন না। শাশুড়ি মারা আলাদা, আমরাও আলাদা। তো সেই কারণেই বলেছে আমার ছোট্টখাট্ট সংসার। আর সত্যি কথা বলতে, সময়ের সাথে সাথে তোমার যদি পকেট গরম না থাকে, সবাই কিন্তু তোমাকে দূরে সরিয়ে দেয়। তো আমাদেরও ঠিক সেরকমই কিছু ঘটনা রয়েছে, কোনো দিন বলবো। দেখো, একটু আগে তোমাদেরকে দেখালাম ঘর পরিষ্কার করছে, এখন দেখো এটা হচ্ছে ওর জন্মদিনে ওর নদা, মানে আমার কাকা শ্বশুর গিফট করেছিল, তাই তো। এর মধ্যে একটা বন্দুক ছিল, ওই কি বন্দুকগুলো যাই হোক। তো এখন সেই বক্সটার মধ্যে এই যে দেখো, এত ভালো ভালো A4 পেপারগুলো কিনে রাখা, ওদের স্কুলের প্রজেক্ট, মানে স্কুল প্রজেক্ট দেয় যেগুলো A4 পেপারে করতে হয়, সেই পেপার নিয়ে এখন খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা কম্ম করছে। দেখো, সবাই তো পরিষ্কার করার ভিডিওটা দেখে হয়তো বলবে, এই বাবা বাচ্চাকে দিয়ে পরিষ্কার করাচ্ছে। নোংরা কারা করে বলো তো? এই যে আবার হাসছে, এরাই নোংরা করে, ঠিক আছে, আবার এরাই পরিষ্কার করে। আমি ওই জন্য ছেড়ে দিই, যা করছে করুক ঘরের ভিতরেই। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, ঘরের মধ্যে যা খুশি করে, আমি ওই জন্য কিচ্ছু বলি না। কিন্তু এই যে দেখো, এরপর পেপারগুলো নষ্ট করার কোনো মানে হয়? এখন এটাকে কি করবে কি জানি, বলছে একটা কাজ করব, একটা জিনিস বানাবো। কি জিনিস ভগবান জানে। ঠিক আছে, কি জিনিস বানায় দেখি, তারপর তোমাদেরকে দেখাবো। দেখাবি তো? হ্যাঁ, দেখাবে বলেছে, তো দেখা যাক কি বানায়। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।